ছিল পায়েস, মিষ্টি ও বাহারি খাওয়া দাওয়া। রঙিন পোশাকে ছোট ছোট শিশুদের নিয়েছিল সাজো সাজো রব শিলিগুড়ি মায়া কলোনি অঙ্গনারী কেন্দ্রের। কারণ এই কেন্দ্রে ছিল শিশুদের অন্নপ্রাশন। কেবল মুখে ভাত অনুষ্ঠানই নয়, গর্ভবতী মহিলাদের জন্য ছিল স্বাদের অনুষ্ঠান। ফলে বৃহস্পতিবার এক অন্য রূপে দেখা গেল এই অঙ্গনারী কেন্দ্রকে। শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েত একটিয়াশাল মহিপাল বিএসপি স্কুলে এই অনুষ্ঠান অনেকের মুখে হাসি ফোটালো। For queries, call +91 9733 99970. এই বিষয়ে অঙ্গনারী কেন্দ্রের কর্মী গায়ত্রী চক্রবর্তী জানান, সরকারি নির্দেশ অনুযায়ী বছরে 4 বার শিশুদের জন্য অন্নপ্রাশনের আয়োজন করা হয়। 7 মাসের ঊর্ধ্বে সকল শিশুদেরকে মুখে ভাত তুলে দেওয়া হয়। এদিন প্রায় 12 জন শিশুকে অন্নপ্রাশন ও 12 জন গর্ভবতী মায়েদের স্বাদ দেওয়া হয়। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মিতালি মালাকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানটা হচ্ছে একদিকে তো সবারই ভালো হচ্ছে, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে সব একসাথে মিলে অনুষ্ঠানটা হচ্ছে, দেখতে খুব ভালো লাগতেছে। এগুলাই আর সুবিধা কি, সব মনে করো অনেক মানুষে আর্থিক সঞ্চয়ের জন্য অন্নপ্রাশন দিতে পারে না, এইটা হিসাবে অনেক বাচ্চার সুবিধা হয়ে গেল, অন্নপ্রাশনটা হয়ে যাচ্ছে, খরচও অনেক বাইচে যাচ্ছে অনেকজনই। মায়া কলোনি অঙ্গনারী কেন্দ্রের অঙ্গনারী কর্মী গায়ত্রী চক্রবর্তীর উদ্যোগে আজকের এই 7 ভক্ষণ অন্নপ্রাশনের আয়োজন। এটা আমাদের সরকারি নির্দেশ থাকে, আমরা বছরে 4 বার অন্নপ্রাশন করাই, কিন্তু সরকারি নির্দেশ অনুযায়ী করতে গেলে আমাদের সেই 4 বারের একবার ডিসেম্বর মাস ছিল। যেহেতু মানে ডিসেম্বর মাসে আমাদের সার্ভে থাকে, সেই জন্য আমরা একটু অপারগ হয়েই 3টে দিন আগে করলাম। কারণ হচ্ছে ডিসেম্বর মাসে আমরা একটু ব্যস্ত থাকি, করবার জন্যই আর কি দপ্তরের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে বাধ্য হয়ে এটা করতে হবে। আমাদের অন্নপ্রাশন হচ্ছে 7 ভক্ষণ আছে, গর্ভবতী মায়েদের 7 ভক্ষণ আর অন্নপ্রাশন, আর প্রায় 150 মা ও শিশুর এখানে প্রায় খাবারের আয়োজন করা হয়েছে, আর শিশুদের উপহারের ব্যবস্থা রাখা হয়েছে। কত শিশু অন্নপ্রাশন, কত 7 ভক্ষণ? অন্নপ্রাশন হলো 12 জন, অন্নপ্রাশন 12 জন হলো, আর 7 ভক্ষণ হলো 10 জন। 7 ভক্ষণ 12 জন। আমাদের সেন্টারের আমাদের একটা আছে, আমাদের প্রতি 3 মাস অন্তর বাচ্চাদের মানে যে বাচ্চা 7 মাস হয়ে গেছে, মানে ঘরে মুখে ভাত যার হয়ে গেছে, সেই বাচ্চা যে এতদিন আমরা বেস্ট ফিডিং করতে বলেছিলাম, এখন যে ওদের আধা শক্ত খাবার দেওয়ার দরকার, সেটা আমরা ছোট্ট একটা প্রোগ্রাম করে ওদের দেখাই, ওইটা হয়। আর গর্ভবতী মায়েদের যে এই সময় কি সুষম খাবার খেতে হয়, এইসব যে খাবার আমরা তো অতটা জোগাড় করতে পারিনি, ওই ব্যাপারে ওদেরকে একটু ডেমো দেওয়ার জন্য ওদের প্রোগ্রামটা করি।